এখনকার ব্যস্ত লাইফে চালের পিঠা ঝামেলা কেউই করতে চায় না। সবাই এখন শর্টকাট পছন্দ করেন। সবচেয়ে সহজ উপায় মানে সুজি দিয়ে নরম তুলতুলে দুধ পুলি পিঠে। একদম একটাও পিঠে ভেঙে বা কেটে যাবে না, একদম গোটা গোটা পিঠে থাকবে। এই সুজির দুধ পুলি পিঠে খেয়ে দেখবেন চালের পিঠের স্বাদ ভুলে যাবেন। নমস্কার, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সুজি দিয়ে নরম তুলতুলে দুধ পুলি পিঠে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন বন্ধু, ওনাদের বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর সকলের সাথে শেয়ার করবেন। যারা দুধ পুলি বললেই টেনশানে পড়ে যায় তাদের জন্য খুবই ইজি হবে। তবে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় রেসিপিটি। প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। পুরটা বানাতে আমার কাছে কিছু পাটালি ছিল, ওগুলোকে ভেঙে চুরে দিয়ে দিলাম। ওগুলো একটু গলে এলে দেব সামান্য জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম আগে থেকে কুড়ে রাখা নারকেল। একটা বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা ভালো করে মিক্স করে নেব গুড়ের সাথে। আবার একটু নারকেল দিলাম। একসাথে হলে সাইডে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে নারকেলটা দিচ্ছি। সমস্ত নারকেলগুলোকে মিক্স করে নিলাম। এবার দিলাম গুড় বানানোর রস। গুড় বানানোর আগের ধাপটা যখন রসটা লাল হয়ে আসে, ওই রসটাই দিয়ে দেবো। এই রসটা দিয়ে বন্ধুরা কি বলবো, এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, দারুণ। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এরপর ভালো করে নেড়ে চেড়ে রসটা শুকিয়ে নিতে হবে। এখান থেকে স্কিপ করে চলে যাবেন না, কিন্তু পুর তো বানাতেই হবে। পুলি মানেই পুর বানাতে হবে, তাই না? পুর না বানালে পিঠে কি করে হবে? একটু তো ধৈর্য ধরে দেখতেই হবে। এবার দেব গ্রেট করা আদা। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে নেড়ে চেড়ে একটা চিটচিটে পুর বানিয়ে নেব। আদার পরিবর্তে অনেকে আবার এলাচ দেয়। আমি মনে করি এলাচটা দুধে দিলে ভালো হয়, কারণ পুলির দুধটার স্বাদ ও গন্ধ অসম্ভব আসে। আদাটাকে পুড়ে দিলে ভালো হয়। পিঠের সাথে সাথে যখন একটু করে আদার টুকরো মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। যাই হোক, পুরটা বানানো হয়ে গেল। এবার ঠান্ডা করতে দিয়ে পিঠের জন্য একটা ডো তৈরি করব। একটা প্লেট নিয়েছি, দিলাম 1 কাপ সুজি, যেমন 250 গ্রামের মতো আছে। সুজির পরিমাণটা বেশি কম আপনারা করে নেবেন। দিলাম স্বাদ মতো লবণ, সামান্য মিক্স করে নিচ্ছি। এবার উষ্ণ গরম জল একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা একদম সামান্য গরম রাখতে হবে, নয়তো মাখাতে পারবেন না, হাতে গরম লাগবে। আর ঠান্ডা হতে হতে সুজিটা জমাট বেঁধে যাবে। কথায় কথায় ডোটা তৈরি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেবো। 5 থেকে 7 মিনিট হওয়ার পর ঢাকনাটা সরিয়ে ঠেসে ঠেসে ভালোভাবে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। যদি মনে হয় একটু শক্ত বা নরম লাগে, আমার মতে নরম তো লাগেই না, কারণ সুজি জল টানে। তাই শক্ত লাগলে জল দিয়ে ভালোভাবে একটু ঠেসে নেবেন, তবেই নরম হয়ে যাবে। ভালোভাবে ঠেসে নিয়ে যেমন সাইজের পিঠে বানাবেন, ছোট বা বড়, ঠিক তেমন সাইজের লেচি কেটে নিতে হবে। এবার হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল চ্যাপ্টা একটা শেপ বানিয়ে নিচ্ছি। এবার দুটো বুড়ো আঙুলের সাহায্যে এর সাইডগুলোকে পাতলা করতে থাকবো। আর দুটো হাতের বুড়ো আঙুলটা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে প্রেস করছি, যাতে একটা বাটির আকার ধারণ করে। এখানে একটু ধ্যান রাখতে হবে নিচের মাঝের অংশটা যেন পাতলা না হয়ে যায়। এইভাবে বাটির আকার বানিয়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা পুরটা একটা চামচের সাহায্যে দিয়ে দিতে হবে। পুরটা দিয়ে অংশটা একটু চেপে নিয়ে এবার দুটো সাইডকে ভালোভাবে জয়েন করে দিন। তারপর এইভাবে হালকা হালকা করে প্রেস করে এর মুখটাকে বন্ধ করে দিন। এবার একটু ডিজাইনের মতো করে দেব। তার জন্য ডালের বুড়ো আঙুলটা দিয়ে মুড়ে মুড়ে একটা ডিজাইন দিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে পিঠেটাকে বানিয়ে নিতে হবে। এইভাবে সেম প্রসেসে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে।
সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি, একটা থালায় করে সাজিয়ে নেব। দেখুন পিঠেগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে 1 লিটারের মতো দুধ দিয়ে দেব থেঁতো করা 2টো এলাচ, আর দিচ্ছি একটা টুকরো করে তেজপাতা। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটা বড় চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিচ্ছি কিছুটা পরিমাণ গুড়। গুড়টা দিয়েও কিছুক্ষণ চামচটা দিয়ে মিক্স করতে থাকবো। এইভাবে কিছুক্ষণ মিক্স করতে করতে কিছুটা দুধ মরে এলে আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলোকে এক এক করে দুধের মধ্যে দিয়ে দেবো। এক এক করে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ ছেড়ে ছেড়ে নাড়াচাড়া করে ফোটাতে থাকবো। আর মাঝে মাঝে খুন্তিটাও চালাতে হবে যাতে নিচে লেগে না যায়। খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠেগুলো কেটে না যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো ফোটাতে হবে। 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার দেখে নেব পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা পিঠেও ভেঙে বা কেটে যায়নি। সমস্ত পিঠেগুলো সুন্দরভাবে হয়েছে আর খেতে কিন্তু খুবই স্বাদের হবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে সুজির দুধপুলি পিঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে পরের ভিডিও।